সূরা কফের 17 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন দুই ফেরেশতা ডানে ও বামে বসে তার আমল গ্রহণ করে। এর আগে আমরা 16 নম্বর আয়াত আলোচনা করেছি এবং সেখানে আমরা ফেরেশতাদের কথা জেনেছি। সেটা ইন ডিটেলস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানাচ্ছেন যে দুই ফেরেশতা ডানে এবং বামে বসে তার আমল গ্রহণ করে। আল্লাহ বলছেন, ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। তো এই ফেরেশতাদের কথা বলতে যেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পরিচয় দেওয়ার জন্য যে শব্দটি ব্যবহার করেছেন সেটি হচ্ছে ইয়াতালাক্কা। ইয়াতালাক্কা শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু গ্রহণ করা অথবা কোনো কিছু সংরক্ষণ করা। তো এখান থেকে মোতালাক্কিয়ান শব্দটি এসেছে। মোতালাক্কিয়ান হচ্ছে দুইজনকে বোঝানোর জন্য, এবং তাদের কাজটা কি, তারা হচ্ছে সংগ্রহ করে, কোনো কিছুকে প্রিজার্ভ করে। সো তালাক্কি থেকে এই দুইটা শব্দের উৎপত্তি হয়েছে। সো এই দুইটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে অর্থটা দাঁড়াচ্ছে যে দুইজন রিসিভার যারা হচ্ছে গ্রহণকারী তারা এটা গ্রহণ করে। এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ফেরেশতাদের কথা এখানে উল্লেখ করছেন, যে ফেরেশতারা হচ্ছে মানব জাতির প্রত্যেকটা মানুষের জন্য তার আমলকে সংরক্ষণ করার জন্য যাদেরকে তিনি নিয়োজিত রেখেছেন। এবং তারা হচ্ছে দুইজন অ্যাঞ্জেলস, দুইজনের কথা এখানে বলা হয়েছে যে দুইজন ফেরেশতা কনস্ট্যান্টলি প্রত্যেকটা মানুষের সাথে নিযুক্ত রয়েছে, যারা হচ্ছে তাদের চিন্তা ভাবনা, কথা, তাদের কাজ সমস্ত কিছুকে তারা সংরক্ষণ করে যাচ্ছে। একজন হচ্ছে ডানে, একজন হচ্ছে বামে, এবং তারা হচ্ছে সবার কথাকে প্রতিনিয়ত সংরক্ষণ করে যাচ্ছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আগের আয়াতে বলেছেন যে তিনি হচ্ছেন মানুষের খুবই কাছে অবস্থান করছেন, এবং তিনি তার সাথে ফেরেশতাদেরকে বুঝিয়েছেন যে ফেরেশতারা হচ্ছে তার এত ঘনিষ্ঠভাবে তাদের সাথে অবস্থান করছে যে তারা তাদের অন্তর তাদেরকে কি ওয়াসওয়াসা দিচ্ছে সেটাও জানে। এবং এখানে তিনি বলছেন যে এই ফেরেশতারা যারা হচ্ছে এই রেকর্ড রাখার কাজে রয়েছে, তারা হচ্ছে প্রতিনিয়ত প্রতিটা জিনিসের রেকর্ড রাখছে। সো তারা এত বেশি ঘনিষ্ঠভাবে মানুষের সাথে অবস্থান করে যে তারা মানুষের ভিতরে কি আছে, মানুষ কি চিন্তা করছে, তাদের অনুভূতি কি, সমস্ত কিছু তারা সেখানে জানতে পারে, এবং তারা সেই রেকর্ডটা রেখে যাচ্ছে। আল্লাহ বলছেন আনিল ইয়ামিনি ও আনিশ শিমালি। সো আনিল ইয়ামিনি, ইয়ামিন মানে হচ্ছে ডান, আনিশ শিমালি, শিমাল মানে হচ্ছে বাম। তাহলে একজন ফেরেশতা হচ্ছে ডান দিকে আর একজন ফেরেশতা হচ্ছে বাম দিকে, এবং তাদের অবস্থানটা কি কাঈদ। কাঈদ শব্দটা বলা হয়েছে যেটা এসেছে কফ আইন দাল কাআদা থেকে। সো কাঈদ শব্দের অর্থ হচ্ছে বসা। সো আরবিকে আরেকটা শব্দ রয়েছে যেটা দিয়ে বসা বুঝায়, এবং সেটা হচ্ছে জুলুস। সো জুলুস মানে হচ্ছে শর্ট টাইমের জন্য, অল্প সময়ের জন্য বসা, আর কাঈদ মানে হচ্ছে দীর্ঘস্থায়ী সময়ের জন্য বসা। মূলত কাআদা বলতে বোঝানো হয়ে থাকে যে কেউ যখন কোথাও বসে অপেক্ষা করে তখন সেটাকে কাঈদ বলা হয়। যেমন আমরা ট্রাফিক জ্যামে আটকে পড়েছি, বাসের মধ্যে অনেকক্ষণ ধরে বসে আছি, গাড়িতে অনেকক্ষণ ধরে বসে আছি, সেটা হচ্ছে কাঈদ। আমরা হচ্ছে ডাক্তারের চেম্বারে গিয়েছি, ডাক্তারের জন্য অনেকক্ষণ ধরে বসে আছি, অপেক্ষা করছি, সেটা হচ্ছে কাঈদ। সো এই বসাটা হচ্ছে অপেক্ষা করা উইথ অ্যান্টিসিপেশন, যে এরপরে কিছু আছে, সেই জিনিসটা চিন্তা করে যখন বসে থাকা হয় তখন সেটাকে কাঈদ বলা হয়ে থাকে। সো এই কাঈদটা সবসময় যে দাঁড়ানোর অপোজিট হবে এরকম না, বরং এটা শুধুমাত্র ফিজিক্যালি যে মানুষ বসে আছে সেটা বোঝানোর জন্য না, বরং কাঈদ বলতে বোঝানো হয় যে সে বসে আছে, তার মানে তাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, এবং দায়িত্বটা পালন করার জন্য সে ফিক্সড, এবং সে জানে তার এই দায়িত্ব, এবং সে দায়িত্ব পালন করার ব্যাপারে সে সর্বতোভাবে নিয়োজিত। এটা বোঝানোর জন্য কাঈদ শব্দটা বলা হয়ে থাকে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দুইজন ফেরেশতা রয়েছেন, একজন হচ্ছে ডানে আরেকজন হচ্ছে বামে। তারা হচ্ছে প্রতিটা মানুষের সাথে
সব সময় যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থায় হচ্ছে তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত, তাদের সাথে অবস্থান করছে। শুধুমাত্র আমরা জানি যে দুইটা অবস্থায় হচ্ছে ফেরেশতারা তাদের সাথে সর্বাঙ্গীনভাবে থাকে না। একটা হচ্ছে যখন মানুষ কোনো কারণে তাদের প্রাইভেট পার্ট ওপেন করছে ওয়াশরুমে যাওয়ার কারণে বা কোনো কারণে, এবং যখন তাদের মধ্যে সেক্সুয়াল ইন্টারকোর্স হচ্ছে সেই সময় হচ্ছে ফেরেশতারা তাদের সাথে থাকে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমন সেন্স দিয়ে দিয়েছেন যে কারণে হচ্ছে তারা সাথে না থেকেও সেই সময়ের অবস্থাটাও তারা হচ্ছে রেকর্ড বা নোট করতে পারে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই রেকর্ডিং এর যে সিস্টেমটা রেখেছেন সেটা আমাদেরকে ক্লিয়ার করে বলে দিচ্ছেন যে ডান দিকে একজন থাকবে, বাম দিকে একজন ফেরেশতা থাকবে, দুইজন ফেরেশতা প্রতিনিয়ত তোমার যেই হিসাব সেই হিসাবটা নেওয়ার জন্য হচ্ছে রেডি হয়ে বসে আছে। সো এই কায়েদ শব্দটা দিয়ে আমরা বুঝি যে হচ্ছে সবসময় রেডি, কোনো ধরনের বিরতি নেই, যে খাতা কলম নিয়ে বসে আছে, যখনই যা করা হচ্ছে সেটাই সাথে সাথে নোট করে ফেলছে। এরকম হচ্ছে কায়েদের অবস্থাটা, যে ও অপেক্ষা করছে কখন কি হবে এবং সেটা সে নোট করে ফেলতে পারবে। আমরা জানি যে ফেরেশতাদেরকে যে দায়িত্ব দেওয়া হয় তারা দায়িত্বের ব্যাপারে এত সচেতন, এত সতর্ক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন সেই কাজটা করতে বলবেন সেটার জন্য তারা যেন ওত পেতে বসে থাকে, বলার সাথে সাথেই তারা সেটা করে ফেলবেন। এবং সেরকম ভাবে আমরা দেখি যে কায়েদ শব্দটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাচ্ছেন যে ফেরেশতারা, এই দুইজন ফেরেশতা হচ্ছে প্রতিনিয়ত সচেতন হয়ে বসে আছে কোনো জিনিসই যাতে তাদের হিসাব থেকে, তাদের রেকর্ড থেকে বাদ না যায়। সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন যে আমার কোনো বান্দা যদি কোনো গুনাহ করতে ইচ্ছে করে তখন সেটা তাদের আমলনামায় লিখো না যতক্ষণ পর্যন্ত না সে এটা করে ফেলে। যদি সে এটা করে তাহলে তার এগেনস্টে সেটা একটা খারাপ কাজ হিসেবে লিখে রাখো। যদি সে সেই খারাপ কাজটা করা থেকে নিজেকে বিরত রাখে তাহলে সেটা তার জন্য একটা ভালো কাজ হিসেবে লিখে রাখো। সে যদি একটা ভালো কাজ করার আশা করে কিন্তু সে এখনো সেটা করে নাই, তাহলেও তার জন্য একটা ভালো কাজের পুরস্কার লিখে রাখো। এবং যদি সে এটা করে ফেলে তাহলে হচ্ছে সেটাকে রেকর্ড করে রাখো, কারণ এটা 10 থেকে 70 গুণ পর্যন্ত হয়ে যেতে পারে। তো সুবহানাল্লাহ, আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই কেউ কোনো কাজ করে প্রত্যেকটার জন্য হিসাব রেখে দিয়েছেন। ইভেন যখন মানুষ খারাপ কাজ থেকে বিরত থাকে সেটাও, যে খারাপ কাজের জন্য যে সেই আর্জটাকে যে রেজিস্ট করতে পারে সেটাও একটা ভালো কাজ, এবং সেটার জন্য আল্লাহ স্পেশাল ভাবে তাকে একটা গুড ডিড এখানে দিয়ে দিচ্ছেন। সো এই দুইজন ফেরেশতার কাজই হচ্ছে যে তারা প্রতিনিয়ত এই কাজগুলো লিখে যাবে। ইবনে কাসির বর্ণনা করেছেন যে আহনাফ ইবনে কায়েস থেকে বর্ণিত হয়েছে, একজন ফেরেশতা মানুষের ডান সাইডে বসে থাকে, যে হচ্ছে মানুষের ভালো কাজগুলো রেকর্ড করে, এবং সে হচ্ছে লেফট সাইডে যে ফেরেশতা রয়েছে তারও সুপারভাইজার। একজন যখন খারাপ কাজ করে, কোনো মানুষ যখন কোনো গুনাহ করে, তখন রাইট সাইডের যে ফেরেশতা, ডান দিকের যে ফেরেশতা, সে তখন লেফট সাইডে, যেহেতু সে হচ্ছে সুপারভাইজার, সে বাম দিকের ফেরেশতাকে বলে যে তুমি এখন এটা লিখে ফেলো না, তাকে একটা সুযোগ দাও, সে হয়তোবা তওবা করতে পারে, এবং যদি সে তওবা করে তাহলে এটাকে বাদ দিয়ে দাও, আদারওয়াইজ এটা তার আমলনামার মধ্যে লিখে রাখো। তো সুবহানাল্লাহ, আমরা এখানে দেখি যে এই ব্যাপারগুলোতেও তারা অনেক সতর্ক, যে লিখে রাখার এবং কতটুকু তারা লিখবে। আবার আরেকটা হাদিসের মধ্যে আমরা দেখি বলা হয়েছে যে বাম দিকের যেই ফেরেশতা রয়েছে, সে বাম দিকের ফেরেশতা যেহেতু তাকে বলা হয়েছে যে সে গুনাহ করার ইচ্ছা করেছে কিন্তু না করা পর্যন্ত হচ্ছে অপেক্ষা করার জন্য, সেই অপেক্ষার সময়টা কতটুকু সেই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই বাম দিকের ফেরেশতা হচ্ছে তার কলম উঠিয়ে রাখবে যেই খারাপ কাজটা সে করেছে সেটার জন্য ফর 6 আওয়ার্স, 6 ঘন্টার জন্য। যদি সে সিনসিয়ারলি হচ্ছে তওবা করে, অনুতপ্ত হয়, আল্লাহ ক্ষমা চায়, তাহলে হচ্ছে ফেরেশতা সেটাকে ছুঁড়ে ফেলে দিবে, সেটা সে লিখে দিবে না। আবার যদি সে এটা করে ফেলে তাহলে হচ্ছে সেটা তার জন্য একটা গুনাহ রাখবে।
লিখে রাখবে। তো এখানে আমরা দেখি যে আমরা যখন কোনো খারাপ কাজ বা কোনো গুনাহ করার ইচ্ছা করে ফেলি, অনেক সময় আমরা না বুঝে করে ফেলি, অনেক সময় পরিস্থিতির চাপে করে ফেলি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একটা টাইম পিরিয়ড দিয়ে দিয়েছেন, যে টাইম পিরিয়ডটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, মানুষ যখন তওবা করে আল্লাহ কৃত গুনাহ মাফ করে দিতে পারেন। কিন্তু যখন আমরা ইচ্ছা করি সেই গুনাহটার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 ঘন্টা সময় আমাদেরকে দিয়েছেন, যে সময়টুকুর মধ্যে আমরা হচ্ছে তওবা করে এই কাজটা করা থেকে বিরত থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমার আমলনামা থেকেই ডিলিট করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা নাম হচ্ছে আফু, যে তিনি হচ্ছেন গুনাহকে ডিলিট করে দেন। সো এখানেও আমরা দেখি যে এটা একটা পর্যায়, যারা হচ্ছে রেকর্ড করছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুযোগটুকু দিয়ে দিয়েছেন এবং তারা সেভাবেই তাদের দায়িত্ব পালন করেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ফেরেশতারা তোমাদের কাজগুলোকে লিখে রাখছে, তোমার জিহ্বা তাদের কলম হয়ে যায়, তোমার সালাইভা অর্থাৎ তোমার থুতু হচ্ছে, মুখের লালা হচ্ছে তাদের কলমের কালি হয়ে যায়। এবং তুমি যা বলতে থাকো যেটা তোমাকে কোনো কনসার্ন করে না, কেয়ারলেসলি তুমি বলে যাচ্ছ, তুমি আল্লাহ সম্পর্কে কেয়ার করো না, তুমি এর কনসিকুয়েন্স কি হবে, ফল কি হবে সেই সম্পর্কে তুমি কেয়ার করো না, ফেরেশতারা সেটা লিখে রাখে। কারণ আমি হচ্ছে আমার কথা এবং আমার মুখের লালা দিয়ে সেটাকে ইন্ধন যোগাচ্ছি সেখানে। আরেকটা হাদিসে এসেছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লেফট সাইডের যে ফেরেশতা রয়েছে সে তার গুনার লিখার জন্য সে তার কলমকে ধরে রাখে, সেটা হচ্ছে 6 ঘন্টার জন্য। এবং সে যদি রিগ্রেট করে তাহলে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেন এবং ফেরেশতারা তার গুনাহটা লিখেন না, এবং যদি করে ফেলে তাহলে সেটা একটা গুনাহ হিসাবে রাখে। সো এটা মুনাই রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এখানে আমরা যেটা 6 আওয়ার্স বলছি, এই আওয়ার্স নিয়ে আবার কনফিউশন রয়েছে যে এটা আসলে কি 6 আওয়ার্স অর 6 মোমেন্টস অর আদারওয়াইজ। সো সবচেয়ে ভালো জিনিস যেটা সেটা হচ্ছে যে আমাদেরকে সচেতন থাকা, সতর্ক থাকা, আমরা যাতে এমন কোনো কথা বলে না ফেলি যেটা আমাদের গুনার দিকে ধাবিত করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার বইয়ের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যখন ফেরেশতারা আমাদের আমলনামা দেখাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম দিক চেক করবেন, দেখবেন যে সেখানে ভালো কাজের পরিমাণ বেশি, আবার তিনি শেষের দিক চেক করবেন, সেখানে দেখবেন ভালো কাজের পরিমাণ বেশি। তখন তিনি ফেরেশতাদেরকে বলবেন যে মাঝখানে যা কিছু আছে সেগুলো কাউন্ট করো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডান দিকের পাল্লা তখন ভারী করে দিবেন। তো এটা হচ্ছে আল্লাহর মার্সি দিয়ে। তো এটা থেকেও আমরা দেখি যে আমাদের শুরু এবং শেষ আমাদের ভালো রাখতে হবে, সেই ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে। আর যে হচ্ছে শুরু এবং শেষ ভালো রাখার ব্যাপারে সচেতন, তার সারা জীবনই হচ্ছে সচেতনতার মধ্যে দিয়ে যাবে। তার কারণ হচ্ছে আমাদের শেষ মুহূর্ত কখন আসবে সেটা পূর্ব নির্ধারিত না, সেটা আমরা আগে থেকে জানি না। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করতে যেয়ে তিনি বলেছেন যে হে আদম সন্তান, তোমার কাজের যে হিসাব সেইটা হচ্ছে ভাগ করে দেওয়া হয়েছে দুইজন সম্মানিত ফেরেশতাদের মাঝে যারা এর জন্য নিযুক্ত রয়েছে। একজন তোমার ডান দিকে, একজন তোমার বাম দিকে। ডান দিকে যে রয়েছে সে তার তোমার ভালো কাজগুলো রেকর্ড রাখে, এবং বাম দিকে যে রয়েছে সে তোমার খারাপ কাজ এবং গুনার রেকর্ড রাখে। তো তোমরা বাস্তবতার দিকে তাকাও এবং তোমরা কি পছন্দ করো, আকাঙ্ক্ষা করো, সেটার প্রতি খেয়াল করো এবং সে অনুযায়ী সেটাকে বাড়াও অথবা কমাও। যখন তোমরা মারা যাবে তোমার এই আমল নামা হচ্ছে ভাঁজ করা হবে এবং তোমার গলার মধ্যে সেটাকে ঝুলিয়ে দেওয়া হবে। তোমার সাথে এটা কবর পর্যন্ত যাবে এবং সেখানে থেকে যাবে। তোমাকে যখন কবর থেকে উত্থিত করা হবে আখিরাতে হাসরের ময়দানে, তখন আল্লাহ তোমাকে বলবেন, এটা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলা হয়েছে যে প্রত্যেকটা মানুষের ভাগ্য হচ্ছে তার গলার সাথে বেঁধে রাখা হয়েছে, এবং এটা আমরা তাদের জন্য তাদের সম্মুখে নিয়ে আসব হাসরের ময়দানে, ডে অফ জাজমেন্টে, যেটা হবে ওয়াইড ওপেন, যে সবার সামনে এটাকে উন্মুক্ত করে দেওয়া হবে। এবং তখন তাকে বলা হবে যে তোমার নিজের বই পড়ো, এবং এই this day you yourself are enough to take your own account, যে তুমি তোমার বই পড়ো এবং তোমার বই পড়ে তুমি তোমার হিসাব ঠিক করতে পারবে যে তোমার ফলাফল কি হবে।
সুবহানাল্লাহ, যে সেদিন যখন আমাদেরকে আমাদের বই আমাদের সামনে খুলে দেখানো হবে, প্রতিটা জিনিস যেখানে লিপিবদ্ধ করে রাখা হয়েছে এবং আমাকে হিসাব নিতে বলা হবে, সেদিন ঠিকই আমি হিসাব নিতে বাধ্য। তো আজকে যদি আমি এই কাজের হিসাব নেওয়া শুরু করি এবং আমার কাজের আমার আমলনামা রিভিউ নিজে করতে থাকি, তাহলে দেখা যাবে যে সেদিন সবার সামনে আমাকে আর লজ্জিত হতে হচ্ছে না। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তারপরে বলেছেন যে আল্লাহ শপথ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একটা বিরাট ন্যায় বিচার করেছেন, যে তিনি আমাদের নিজেদেরকে নিজের কাজের হিসাব নিতে বলেছেন। তো সুবহানাল্লাহ, যে আমরা নিজের কাজের হিসাব নিয়ে যদি আমরা অভ্যস্ত হই, তাহলে দেখা যাবে যে আমরা আস্তে আস্তে আমাদের খারাপ কাজের পরিমাণ কমিয়ে দিতে পারবো এবং আমাদের ভালো কাজের পরিমাণ বাড়তে থাকবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে জার্নি বা যে সফরে আমাদেরকে নামিয়ে দিয়েছেন, সেই সফরটা পুরোপুরি ওয়াচফুল, যেখানে দুজন ফেরেশতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আছেনই, কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখছেন, তিনি সবকিছুর হিসাব নেবেন। আল্লাহ এখানে আমাদেরকে বলে দিচ্ছেন যে তোমাদের জন্য দুইজন ওয়াচার, দুইজন পর্যবেক্ষক প্রতিনিয়ত তোমাদের উপর রয়েছে, দিন রাত 24 ঘন্টার প্রতিটা মুহূর্তে সে তোমাদেরকে অবজার্ভ করছে। তারা কখনো ঘুমায় না, কখনো তাদের হাত থেকে আমাদের কোনো মুক্তি নাই, কখনো তাদের কাজে তারা ফাঁকি দেয় না। সো এই জিনিসটা আমরা যখন উপলব্ধি করব, তখন আপনা থেকে আমাদের মন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে ভীত হয়ে উঠবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ম্যাজেস্টি, সেটা আমরা অনুভব করতে পারবো। সো যখন আমরা জানি যে সমস্ত কিছু আল্লাহর চোখের সামনে রয়েছে, যখন আমরা জানি যে শুধু আল্লাহই দেখছেন না, বরং প্রত্যেকটা জিনিস এখানে টু দ্য পয়েন্টে লিখে রাখা হচ্ছে, তখন আমাদের তো আসলে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। তার মানে আমরা যা কিছু করব সেটার জন্য আল্লাহর সামনে আমাদেরকে পাকড়াও হতে হবে, এবং সেটার জন্য আমরা কতটুকু প্রস্তুত রয়েছি আমরা নিজেরাই আসলে হিসাব নিতে পারি, যে সেদিন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কি নিয়ে হাজির হচ্ছি এবং আল্লাহ আমাকে কি দিবেন। সো এভরি লিটল সিক্রেট, যেটা আমার অবভিয়াস, যেটা সবকিছু সবাই দেখতে পাচ্ছে, সেটা তো আছেই, কিন্তু প্রতিটা সিক্রেট, গোপনীয় জিনিস পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জানা আছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তার ফেরেশতারা তোমার এত নিকটবর্তী যে তোমার ভিতরে তোমার নফস তোমাকে কি ওয়াসওয়াসা দিচ্ছে সেটাও তুমি দেখতে পাচ্ছ। সো এখান থেকে আমরা আসলে সতর্ক হতে পারছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক হওয়ার সুযোগ দিচ্ছেন, আমাদেরকে আগে থেকে সমস্ত ইনফরমেশন দিয়ে দিচ্ছেন যে এই ফেরেশতারা সমস্ত কিছু লিপিবদ্ধ করছে। সো আমরা যদি একটুখানি প্রতি মুহূর্তে একবার একটু চিন্তা করি যে আমার ডান দিকে আমলনামা কি লিখছে, আমার বাম দিকে আমলনামায় ফেরেশতা কি লিখছে, তখন দেখা যাবে যে আমি নিজেই সেই হিসাব নেওয়ার জন্য নিজেকে যথেষ্ট মনে করব।